হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেশি ফিটনেস বাংলা। আজ তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটা আমি মাল্টিভিটামিন নিয়ে। ইয়েস, তোমাদের অনেক প্রশ্ন আছে যে মাল্টিভিটামিন নিয়ে একটা ভিডিও করো দাদা। আমি মাল্টিভিটামিন নিয়ে আজ ভিডিও নিয়ে এসেছি। তো মাল্টিভিটামিন কেন আমরা খাবো, কেন খাওয়া উচিত, এটা নিয়ে আজকে পুরো ভিডিওটা করবো। চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি যে মাল্টিভিটামিন আমরা কেন খাবো। দেখো, যেই উপকারগুলো আমাদের মাল্টিভিটামিন খাওয়ার জন্য হয় সেগুলোর মধ্যে আমি এক এক করে লিস্ট করে বলছি। দেখো, ফার্স্ট আমাদের হচ্ছে এনার্জি লেভেল, যেটা আছে এনার্জি লেভেল ইনক্রিজ করে। আমরা এখন যে খাবার দাবার খাই তার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে নিউট্রিশন যে জিনিসটা আছে, জিনিসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাই না। কারণ তোমরা জানো, সকলেই জানে যে এখন যে খাবার দাবারের যে ভেজাল চলে এসছে, আগেকার দিনে মানুষেরা ভেজাল ছাড়া খাবার দাবার খেত, তাই ওরা কিন্তু সম্পূর্ণ নিউট্রিশনগুলো শরীরে পেত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসগুলো আমরা পাই না সঠিকভাবে। ওর জন্য কিন্তু আমাদের আলাদাভাবে মাল্টিভিটামিন নেওয়া উচিত। তো নিউট্রিশন পাই না, এতে কি আমাদের যে শরীরে যে এনার্জিটা আমাদের আস্তে আস্তে হ্রাস পায়। আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, মাঠ ঘাটে ছেলেপেলেরা যাওয়া বন্ধ করে দিয়েছে, সবসময় মোবাইল নিয়ে অ্যাক্টিভিটির মধ্যে থাকে। তো এই জন্য কি যে ইনক্রিজ কিন্তু আমাদের যে এনার্জি আছে, এনার্জি কিন্তু ইনক্রিজ হয় না, যেটার মাধ্যমে আমরা মাল্টিভিটামিনের মাধ্যমে কিন্তু পেতে পারি। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, যেটা আছে পেটে নানা রকম সমস্যা, আর ভিসি, ভিই, ভিডি এই সমস্ত ভিটামিন যেগুলো আছে, এগুলো আমাদের শরীরে যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি কিন্তু হ্রাস করতে সাহায্য করে, যারা অ্যালার্জি যাতে হতে দেয় না এই ভিটামিনগুলো। আর যেহেতু আমরা মাল্টিভিটামিন খাচ্ছি, তো ওর মধ্যে সব ধরনের ভিটামিন ওর মধ্যে বিদ্যমান, তো শরীরে যেটা দরকার সেটাকে নেবে, আর বাদবাকি কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে। এবার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে হার্ট আমাদের হেলদি রাখে। হার্ট হেলদি রাখে কীরকম, যেগুলো কার্ডিও ভাস্কুলার ডিজিজ যেগুলো রয়েছে, ভাস্কুলার ডিজিজগুলো তোমাদের বলি, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে করোনারি আর্টারি, মানে হার্টের যেগুলো ব্লকেজ হয়ে যায়, বলে যে জন্য হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক যেটার জন্য হয়, যে আর্টারি যেগুলো আছে, যে পাইপ যেখান দিয়ে রক্ত চলাচল করে, হঠাৎ করে ব্লক হয়ে যায়। কোলেস্টেরলের জন্য হতে পারে, অনেক সময় ব্লক হয়ে যায়। তো ওইটা হচ্ছে করোনা আর্টারি, ওই জিনিসটাকে ঠিকঠাক রাখে, হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। তারপরে যেটা আছে কার্ডিয়াটিক অ্যারেস্ট, মানে যেগুলো যাদের হঠাৎ করে ব্রিদিং সমস্যা হচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, এদের এই টাইপের জিনিস যেগুলো হচ্ছে, যেমন হচ্ছে B1, B2, B6, ঠিক আছে, ম্যাগনেশিয়াম, এই সমস্ত ভিটামিন যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের হার্টের পক্ষে খুব ভালো। আমাদের হার্টের হেলথকে কিন্তু ঠিকঠাক রাখে। তারপরে বলি আমাদের আই হেলথকেও কিন্তু ঠিকঠাক রাখে। যেমন ভিটামিন এ, তোমরা ছোটোবেলায় হয়তো পড়েছো, গাজর, দুধ, নানা রকম এই সমস্ত খাবার থেকে আমরা কিন্তু ভিটামিন পাই। যেই সময় আমরা এগুলো পাই না, সেগুলো হচ্ছে ভিটামিন এ আমাদের বয়সের সাথে সাথেও কিন্তু আমাদের কি চোখের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, চোখের যে সিস্টেম আস্তে আস্তে কিন্তু কমজোরি হতে থাকে। তো ভিটামিন এ আমাদের যেখান থেকে পাচ্ছি, ওখান থেকে কিন্তু আমাদের চোখের একটা সুন্দর ভিটামিন আমরা পাই, তার জন্য কিন্তু চোখ আমাদের সুস্থ থাকবে, যেটা আমাদের খুব দরকার। ঠিক আছে। মিনারেলসও পাওয়া যায় ওখান থেকে। আমরা শুধু ওখান থেকে কিন্তু ভিটামিন পাই না, ভিটামিন যে টোটাল ভিটামিন যে ক্যাপসুলটা আছে, ওখান থেকে কিন্তু আমরা কিছু সামান্য পরিমাণ মিনারেলসও পাই। এবার কিছু হচ্ছে আমাদের শরীরে যে মাসেল স্ট্রেংথ আছে না, যেটা আমাদের বডি বিল্ডিংয়ের জন্য খুব দরকার, বা যারা জিম করছে তাদের জন্য দরকার, তাদের যে মেনটেন যে মাসেল স্ট্রেংথ আছে, ওটাকে মেনটেন করে। কি হয় যে খোলা অনেক মৌলিক পদার্থ যেগুলো আছে, সেগুলো হচ্ছে না আমাদের সেলকে ড্যামেজ করে, আমাদের মাসকুলার ডিজিজ যেগুলো আছে, আমাদের রেডিকেলস যেগুলো আছে, এগুলো ডিস্ট্রয় করে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টকে, আমাদের বডির নানা রকম ফাংশনাল অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে কিন্তু ওরা নষ্ট করে। এটা কিন্তু প্রতিরোধ করে আমাদের মাল্টিভিটামিন প্রতিরোধও করে, এমনকি সেখানে যদি কোনো ঘাটতি পড়ে, সেটা মাল্টিভিটামিন আমাদের শরীরকে কিন্তু সেটা প্রদান করে। ঠিক আছে। তা মাসকুলার স্ট্রেংথ, আমাদের মাসেল স্ট্রেংথটাকেও বাড়াতে সাহায্য করে কিন্তু মাল্টিভিটামিন। হ্যাঁ, এইবার হচ্ছে আরেকটা সবচেয়ে বড় জিনিস, যেটা এখনকার দিনে খুব শোনা যায়, সেটা হচ্ছে ক্যান্সার। রিডিউস করে ক্যান্সার, মানে ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে মাল্টিভিটামিন। পরীক্ষা করে দেখা গেছে যে মাল্টিভিটামিন নিয়ে যারা মাল্টিভিটামিন প্রতিনিয়ত নিচ্ছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম লোক দেখায় তাদের কিন্তু ক্যান্সার নেই। হ্যাঁ, এমনকি ডাক্তার পর্যন্ত রেকমেন্ড করে ক্যান্সার ব্যক্তিদের যে মাল্টিভিটামিন নেওয়ার জন্য। এবার তোমরা বলো যে মাল্টিভিটামিন আমরা নেওয়া উচিত কি উচিত না। দেখো, এতে এবার তুমি বলো সাইড ইফেক্ট। মাল্টিভিটামিনের কোনো সাইড ইফেক্ট হয় না। ভিটামিনে বা সাইড ইফেক্ট,
যদি শরীরে আমরা আলাদাভাবে জিনিসটাকে নিতে পারি, খাবার দাবার মাধ্যমে নিতেই পাচ্ছি, এবার আমরা সেটাকে বুঝছি কী করে যে কোন খাবারে কতটা পরিমাণে ভিটামিন পাচ্ছি, কোন কতটা, আর সেইটা খেয়ে সেই পরিমাণ ভিটামিনটা আমার শরীরে আদৌ কি যাবে সেটা নির্ভর করার জন্য আমরা কী করি, আলাদাভাবে মাল্টিভিটামিন নিই। আর আমাদের সামান্য যে লাইফস্টাইলটা আছে, আমরা যেভাবে বেঁচে থাকি, তার জন্য তো যেই ভিটামিনের দরকার হয়, আর যারা জিম করছে তাদের জন্য আর একটু বেশি দরকার, তার জন্য আমরা কেন মাল্টিভিটামিন নেবো না? তো তোমরা নিশ্চিন্তে মাল্টিভিটামিন নিতে পারো। আমি প্রেফার করি, আমি কিন্তু প্রমোশন করছি না, আমি যেটা নিই এটা হচ্ছে আমার হেলথ কার্ড থেকে নেওয়া HK ভাইটালসের মাল্টিভিটামিন যেটা আছে, ওটা আমি নিয়ে থাকি, এটা আমি নিয়ে থাকি। তো এই যারা এটা একটু কস্টলি, এবার যারা ভাবছো, যারা নিতে চাইছো বা মাল্টিভিটামিন নেবে ভাবছো, তারা ডিসপেন্সারি, আমাদের লোকাল ডিসপেন্সারি যারা আছে ওখানে গিয়েও, ওষুধের দোকানে গিয়ে তোমরা জিজ্ঞেস করতে পারো। দেবা একটা A to Z নামে একটা মাল্টিভিটামিন হয়, 80 না 90 টাকা হয়তো এরকম দাম হবে, ওটা পাতা, তোমরা ওটা নিয়ে কিন্তু শুরু করতে পারো। কিন্তু আস্তে আস্তে তোমরা দেখবে তোমাদের মাসেল গ্রো হচ্ছে, তোমাদের স্ট্রেংথ থাকছে, ব্যায়াম করার জন্য পর্যাপ্ত পরিমাণে যে শক্তিটা দরকার শক্তিটা তোমরা পাচ্ছ। তো ভিডিওটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমি এরকম টাইপের ভিডিও কিন্তু আনতেই থাকি। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও। আর এটাও বলো তোমরা কেউ কোনোদিনও আগে কোনো মাল্টিভিটামিন খেয়েছো কিনা, যদি খেয়ে থাকো কোন কোম্পানি খেয়েছো বা কোন মাল্টিভিটামিন খেয়েছো, কোনো উপকার হয়েছে কিনা আমাদের কমেন্ট করে জানাও। আর নতুন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করো। ভিডিওটা ভালো থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। অনেক দিন ধরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, আমি 200-র ওপরে ভিডিও দিয়েছি, কিন্তু আমি সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না, জানি না কেন। তোমাদের ভালো লাগছে কি লাগছে না সেটাও আমি বুঝতে পারছি না। তো আমাদের চ্যানেল আছে দেশি ফিটনেস বাংলা, আর আমাদের ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রাম চ্যানেলে ফলো করতে পারো, দেশি ফিটনেস বাংলা বলে লিখতে পারো। তো সবাই মিলে কিন্তু ব্যায়াম করতে থাকো, সামনে গরমকাল আসছে, শরীর আস্তে আস্তে তরতর করে বাড়বে। তো যারা ডিমোটিভ না হয়ে ব্যায়ামের জিমে যাও, জিম করো, বারবার বলছি, ঘোরাঘুরি না করে জিম করো। শরীর না থাকলে কোনো কিছু কাজে দেবে না, শরীর আগে, তারপরে সব কিছু। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।